এই হাসিনা আজকে দেশের এই অবস্থার জন্য সম্পূর্ণভাবে হাসিনা দায়ী। কারণ হাসিনা, এই যে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব, বিশিষ্ট সাংবাদিক ছিলেন, বিবিসি সংবাদদাতা ছিলেন সিরাজুর রহমান সাহেব, তাকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি খুব ভালো মানুষ ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন সিরাজুর রহমান সাহেব। তিনিই তার ইন্টারভিউ নিচ্ছিলেন এবং বলেছিলেন আমি বাংলাদেশে যাব রাজনীতি করার জন্য নয়, প্রতিশোধ নেওয়ার জন্য। হাসিনা এই কথাটা বলেছে, উনি বলে এটা ঠিক হচ্ছে না, কিন্তু হাসিনা বলেছে আমি প্রতিশোধ নেওয়ার জন্য। তাই আজকে প্রতিশোধ নিয়ে বাংলাদেশকে একদম খোকলা বানিয়ে দিয়ে, বাংলাদেশকে একদম ধ্বংস করে দিয়ে, সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে বাংলাদেশকে তার বাপ তলাবিহীন ঝুড়ি বানিয়েছিল। এ বোধহয় তার থেকেও নিচে কোথায় কি বানাবে। আসসালামু আলাইকুম। ভালো নেই বাংলাদেশবাসী, কি করবেন এবার সরকার? নতুন করে সরকার গঠনের লক্ষ্যে বিএনপি, জামায়াত, একসাথে ইসলামিক আন্দোলন বাংলাদেশ সবাই একই সাথে মাঠে নেমে গেছে। বিদেশি ভাই ব্রাদার রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে। বাংলাদেশি স্টুডেন্ট কোটা আন্দোলনের জেরে হত্যাকাণ্ডে 9 দফা দাবিতে সড়কে অবস্থান নিয়েছে। পুরো একটা বাংলাদেশের যে যে ভয়াবহ অবস্থা, এটা হয়তো আপনারা না দেখলে হয়তো বুঝতে পারবে না। তো আজকে আমি আপনাদেরকে A to Z আমাদের নয়নের মণি, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ৭৬ বছর বয়সে হাসিনা তুমি জেল খাটাইছো মিথ্যা মামলায়। আমাদের মাকে তুমি বাড়ি ছাড়া করছো, ঠিকানা ছাড়া করছো হাসিনা। বাংলাদেশের মাটিতে তোমার আর জায়গা হবে না। ৭৬ বছর বয়সে পলাইছো তো শ্বশুর বাড়ি। আল্লাহ করে যেন কবরটাও তোমার বাংলাদেশে না হয়। আমার মা, আমাদের মাকে ঠিকানা ছাড়া করেছে যে এই মহিলা, বাংলাদেশের মাটিতে সে ফিরতে পারবে না। আমরা তার সমুচিত জবাব দেব ইনশাআল্লাহ। আমরা ধৈর্য ধরছি, একদিন না, 2 দিন না, 15 বছর আমরা ধৈর্য ধরছি। সবর করো বাংলা, তুমি সবর করো। আমরা সবর করছি, আমরা ধৈর্য ধরছি। ইনশাআল্লাহ আপনাদের ভোটে, জনগণের ভোটে তাদের শেষ আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। আমাদের নেতা জনাব তারেক রহমান রাজার মতন দেশে আসবে ইনশাআল্লাহ। আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে যত মিথ্যা মামলা হয়েছে, আমি দাবি করছি এই সরকারের কাছে এইসব রাজনৈতিক মিথ্যা মামলা তুলে নেওয়া হোক। মিথ্যা মামলায় বহু দৌড়াইছি আদালতে, বহু দৌড়াইছি আমরা কোর্টে, আর কোর্টে দৌড়াতে চাই না। এখন দেশ গঠনে কাজ করতে চাই। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের একসঙ্গে কাজ করতে হবে। দলে অনেক বড় দল, অনেক মানুষ এই দলের সঙ্গে আছে, সকলেরই নেতা হওয়ার ইচ্ছা থাকে, তবে নেতা তৈরি করে আল্লাহ, এবং যাকে ইচ্ছা তাকে তৈরি করে। সুতরাং দল যাকে মনোনয়ন দেবে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ ভাবে তার জন্যই কাজ করব। ওয়াদা করছেন তো? কোন বিভেদ না, কোন হানাহানি না, কোন লুটপাট না, কোন দখলদারি না, কোন চাঁদাবাজি না। আওয়ামী লীগ যা যা করছে তার কোনটাই আমরা করব না ইনশাআল্লাহ। অনেক অত্যাচার তারা করছে, তার জবাব বিএনপি দেওয়া লাগে নাই, দেশের সাধারণ মানুষ তার জবাব দিয়ে দিছে। আল্লাহর বিচার দেখেন, এত অত্যাচার করছে আমাদের উপর। আমাদের দলের চেয়ারপারসন, দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান থেকে শুরু করে, আমাদের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে আমার ওয়ার্ড লেভেলের ছোট্ট কর্মীটা পর্যন্ত শান্তিতে থাকতে পারে নাই। যে যুদ্ধ হয়ে গেল, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যুদ্ধ, পৃথিবীর মধ্যে
শ্রেষ্ঠ একটা যুদ্ধ হয়ে গেল বাংলাদেশের ছোট্ট একটি দেশ। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ফ্যাসিস্ট, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় খুনি, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ভোটচোর, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি অহংকারী এক মহিলা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, পালিয়ে গেছে এই সব শহীদদের রক্তের বিনিময়। এই শহীদ মান্নান সরকার, রিপন ফকির এবং আবু সাইদ সহ যারা ইন্তেকাল করেছেন, তাদের নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে বাংলাদেশের মাটিতে, চিরদিন লেখা থাকবে। এবং বগুড়ায় 14 জন যারা শহীদ হয়েছে তাদের নাম বগুড়ার উচ্চ জায়গায় সম্মানিত, তাদের নাম এবং তাদের ছবি টাঙানো থাকবে ইনশাআল্লাহ। তারেক রহমান দেশে আসবেন, অবশ্যই 14 জনই বাড়িতে যাবেন, 14 জন পরিবারের সঙ্গে দেখা করবেন। তাদের পরিবারের যোগ্য যারা আছেন, স্ত্রী পুত্র কন্যা, তাদেরকে পুনর্বাসন করা, তাদেরকে কিভাবে আমরা অর্থনৈতিক, এই আমরা 10-5 হাজার দিয়ে যাচ্ছি প্রত্যেক দিনই, এটা এই দেওয়া শেষ দেওয়া না, শেষ হলো আপনাদের জীবনে প্রতিষ্ঠিত করা, এই শহীদ ভাইদের পরিবার, বাবা মা ভাই বোনকে প্রতিষ্ঠিত করা, সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতা এবং কর্মীর আমাদের দায়িত্ব। এবং তারেক রহমান সেই দায়িত্ব নিয়েছেন, সেই নিয়েই আজকে আমাদেরকে এখানে পাঠিয়েছেন। আবারও পৃথিবীর মধ্যে সবচাইতে বড় দুর্নীতিবাদ শেখ হাসিনাকে হঠাতে গিয়ে যারা শহীদ হলেন, তাদের কথা আমরা কিছুতেই বলবো না। বগুড়ার মানুষ ভুলবে না, বাংলাদেশের মানুষ ভুলবে না, তারেক রহমান ভুলবে না, খালেদা জিয়া ভুলবে না, এই দেশের কোনো মানুষই ভুলবে না। আমরা আল্লাহর কাছে তাদের শহীদ মৃত্যুর জন্য দোয়া করি, কামনা করি এবং তার মাগফিরাত কামনা করি, তার পরিবারের জন্য আমরা দোয়া করি। তো ভাইরা আমার, আমরা সাক্ষাতের জন্য এসেছি। আজকের সাক্ষাৎ শেষ সাক্ষাৎ নয়, ইনশাআল্লাহ আগামীতে নির্বাচন হবে, বিএনপি ক্ষমতায় আসবে, তারেক রহমান খালেদা জিয়া ক্ষমতায় আসবে, আমাদের মধ্যে অনেকে আমরা ক্ষমতাবান হব। এই মাহফুজের পরিবারের কাছে যারা শহীদ হয়েছেন বগুড়ার 14 জন, তাদের নাম বগুড়ার 1 নম্বরে থাকবে এবং তাদের পরিবারকে বারংবার আমাদের সর্বপ্রকার সহযোগিতা, তাদের ছেলে মেয়ে স্ত্রী পরিবারকে এবং তাদেরকে প্রতিষ্ঠিত করতে যা করা দরকার তা বিএনপির পক্ষ থেকে করা হবে ইনশাআল্লাহ। এই হলো সবাই ভালো থাকবে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ মাহফুজ অমর হোক। ধন্যবাদ। ধন্যবাদ। আমি শহীদ মাহফুজ মন্ডলের পরিবার, শুধু তার স্ত্রী, তার সন্তানরা, কে তার মা আছে, ভাই আছে, একজন কর্মজীবী ঢাকাতে, এটা ওনার মা আর ওদের তার ভাই। প্রামাণিক মাহফুজ প্রামাণিক। ঘুরে দিন বাবা।